আমরা কুরবানি নিয়ে আজকে ব্যস্ত হয়ে যাচ্ছি। টাকা আছে, কুরবানি না করলে সমাজের লোক খারাপ বলবে, কিন্তু কুরবানির আসল যে শিক্ষা, সেই শিক্ষা কি আমরা নিচ্ছি? বলেন না কেন, সেই শিক্ষা কি আমরা নিচ্ছি? সেই শিক্ষা আমরা নিচ্ছি না। মনে করছি কুরবানি করছি, গরু করছি, ছাগল করছি, উট করছি, ভেড়া দিচ্ছি, ডুম্বা দিচ্ছি, আমি মনে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যাচ্ছি। না, এই গরু ছাগল কুরবানি করার আগে আগে নিজেকে কুরবানি করতে হবে। কার রাস্তায়? জোরে বলেন না কেন, কার রাস্তায়? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিচ্ছে, ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবে। কিসের কারণে? আল্লাহ সন্তুষ্টির জন্য না? কথা বলেন না কেন, কার সন্তুষ্টির জন্য? এখান থেকে আপনার আমি আয়াত পড়তে, আমি শিক্ষা বের করতে দেখলাম, সন্তানকে কুরবানি দিচ্ছে, জবাই দিচ্ছে, এটা কি যেন তেন ব্যাপার? এদিকে খেয়াল করেন, এটা কি যেন তেন ব্যাপার? আপনার প্রিয় সন্তানটাকে আপনি কুরবানি করবেন ইসলামের জন্য, এর মানে কি এটাই যে আপনি সন্তানকে কুরবানি, আল্লাহ আপনার দ্বারাই সন্তান কুরবানি করাবে, ইব্রাহিমকে দিয়ে ইসমাইলকে জবাই করাবে? ওটা নয়। এর মূল শিক্ষা যেটা আমি পেলাম, আপনি বাবা আপনার সন্তানটাকে দিন কায়েমের আন্দোলনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে যেমন কোন চিন্তা ভাবনা না করেই যেমন তার আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানকে কুরবানি করে দিচ্ছে, আপনাকেও আপনার সন্তানকে দিন কায়েমের জন্য কুরবানি করে দিতে হবে। আপনার শিক্ষাটা নিতে হবে। আপনি পড়েন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইয়াতের ব্যাখ্যাটা পড়ে দেখেন, কত সুন্দর করে ব্যাখ্যা করছে এখানে। আমি তাফসির ইবনে কাসির, মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তিনটে তাফসিরে আমি এর শিক্ষা বের করতে দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য তার সন্তানকে কুরবানি করছে। গোটা পৃথিবীর মানুষদেরকে, মুসলিমদেরকে মেসেজ দিচ্ছে এটাই, সময় এক সময় আসতে পারে, এমন এক সময় আসতে পারে নিজের সন্তানকে দিনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য কুরবানি দিতে হতে পারে। রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। অনেক সন্তান কিন্তু কুরবানি হয়ে গেছে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন না কেন, কার জন্য? আপনি আমি যে কুরবানি করি, এর গোশত, চর্বি, হাড়, এগুলো মনে আল্লাহর কাছে যায় নাকি? হ্যাঁ, কি যায়? তাকওয়া। কি যায়? জোরে বলেন না কেন, কি ভাই? তাকওয়া। আহা, এই তাকওয়া অর্জন করতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আপনার আমার ভিতরে 7টা গুণাবলী থাকা লাগবে। কয়টা? জোরে বলেন। আর এই 7টা গুণাবলীর ভিতরে যে কথাগুলো আছে অত্যন্ত জরুরি কথা, এবং আল্লাহ তাআলা ওই বান্দার ভিতরে 7টা গুণ পছন্দ করেন। 1 নম্বর গুণ যেটা আছে সেটা হলো তাকওয়া। সেটা কি? জোরে বলেন, সেটা কি? আমার আপনার ভিতরে 7টা গুণ থাকতে হবে। তার ভিতরে প্রথম নম্বর থাকবে সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমার প্রথম থাকা লাগবে তাকওয়া। কি থাকা লাগবে? জোরে বলেন, কি থাকা লাগবে? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, স্মরণ করা। সুবহানাল্লাহ বললেন না কেন? আমরা ভয় করব কাকে? জোরে বলেন, ভয় করব কাকে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার দ্বারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। লিল্লাহি তাকবীর। রাতের আধার দ্বারা সিজদাতে রয়, দু চোখের
চলো না রাত সানি যত আসুক, চলো না রাত সানি যত আসুক, পিছনে ফিরে তারা তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম থাকতে হবে তার ভিতরে তাকওয়া। কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যদি ওই বান্দার ভিতরে থাকে, ওই বান্দের ভিতরে যদি থাকে, তাহলে 2 নম্বরে কালোবাজারি করতে পারবে, সূরা কারবারি করতে পারবে, মাদকের ব্যবসা করতে পারবে। সূরা কারবারি করবে, মাদকের ব্যবসা করবে, পালানো লাগবে। কথা কয় না কেন? লাগবে কি লাগবে না? 2 দিন দাপটের সাথে বেড়ানো যায়, তার 2 দিন পরেই কিন্তু পালানো লাগে। লাগে কি লাগে না? গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াছো কেন? গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াছো কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। কথা বলেন না কেন? এখন কি কাল? এখন বর্ষাকাল আসছে না সামনে, সামনে বর্ষাকাল না? ওরা চিন্তা ভাবনা করতো যে বর্ষাকাল আসবে, ঝড় তুফান আইলা নার্গিস আমফান সিড আর রিমেল আসবে, আর বাজেট যা আসবে সব কি, কথা কয় না কেন? বর্ষাকাল আইতো কত আনন্দ লাগতো, বর্ষাকাল আইতো কি যে আনন্দ লাগতো, রিপিল মাল পায়া কত আনন্দ পাইতাম। কিছু মাল বিলাইয়া ছবি উঠাইয়া, কাগজে কিছু ছাপাইয়া ছবি উঠাইয়া, বাকি মাল দিয়াই আমার পেটটা ভরাইতাম, বাকি মাল দিয়াই আমার গোদাম ভরাতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম বন্ধু, আগে কি সুন্দর মাল কামাইতাম। কথা বলেন না কেন? কারণ ওর ভিতরে কি আল্লাহর ভয় আছে? জোরে বলেন না কেন? ভয় আছে নাকি? ভোট আসে ভোট যাই, সরকার বদলাই, আমি চেয়ারম্যান ঠিকই থাকিতাম। কথা বলেন না কেন? ভোট আসে ভোট যাই, সরকার বদলাই, আমি চেয়ারম্যান ঠিকই থাকিতাম। ওরে দলের সে ভোট বড়, ভোটের সে পেট বড়। কথা বলে না কেন? ওরে দলের সে ভোট বড়, ভোটের সে পেট বড়, তাই তো এ দল ও দল ডিগবাজি মারতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম বন্ধু, আগে কি সুন্দর মাল কামাইতাম। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াছো কেন? এরকম পাচ্ছে বেনজির। কথা কয় না কেন? বাংলাদেশ 64 জেলায় ও সব বের করছে। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াছো কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। এখন ওর যদি তাকওয়া আল্লাহ ভীতিতে থাকতো, আল্লাহকে যদি স্মরণ করতে পারতো, তাহলে সরকার যে রিলিফের মালগুলো দিচ্ছে ওগুলো একটা মেরে খেতে পাইতো। এই যে এখন কুরবানি আসছে, কত রিলিফের স্লিপ আসছে। কথা কন না কেন? কিছু স্লিপ পাস করে দিচ্ছে, আর বাদ বাকি স্লিপগুলো সব পেটে ঢুকছে। এইরকম চরিত্র নেতা তুই দেশে আছে আছে আছে। কার্ড দিয়েছে 300, লোক খুঁজে পাচ্ছে 100 আর 200, সব নিজের। কথা কন না কেন? এগুলো মনে হচ্ছে সব আমরা প্রত্যেক বলে আসছে তাই নাকি? এগুলো হচ্ছে তো তাই বলছি, এখন রাগ করলে করার কিছু নেই, যেটা হচ্ছে সেটাই বলছে। ওর ভিতরে যে তাকওয়া থাকতো, সরকার যেগুলো দেশে সবগুলোই গরিব মিসকিনের মাঝে বিলিয়ে দিত। কথা বলেন না কেন? তুমি নেতা দাবি করো, নেতা তো ইব্রাহিম আলাইহিস সালাম, নেতা হলো আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয বাদালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয আল্লাহ বলছেন নেতা এমনি হওয়া যায় না, নেতা হতে হলে ত্যাগ হওয়া লাগে। কথা কয় না কেন? ত্যাগ স্বীকার করা লাগে। নেতা হতে হলে পরীক্ষা দিয়া লাগে। ত্যাগ স্বীকার করেছে, পরীক্ষা দিয়েছে, একটার পর একটা পরীক্ষা দিয়ে পাশ করেছে বলেই লিন্নাসি ইমামা, গোটা পৃথিবীর নেতা বানিয়ে দিয়েছি আমি ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহু আকবার বলেন। শুধু নেতা বানালাম না, ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদিন ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলল শুধু লিন্নাসি ইমাম, গোটা পৃথিবীর মানুষের নেতা শুধু বানালাম না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি ইব্রাহিমকে গোটা পৃথিবীর নেতা বানালাম, প্লাস গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কে বানালো? জোরে বলেন কে বানালো? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে তাকওয়া, এই ভয়, এই ত্যাগ, এই কুরবানি ছিল বলে তাকে আল্লাহ তাআলা এত দূর পর্যন্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীর মানুষের নেতা বানাই দিয়েছে, জাতির পিতা বানাইছে। যাকে তাকে আপনি পিতা বানাবেন, এটা হবে। জোরে বলেন হবে। এবার আসেন 2 নম্বর যেটা আছে, 2 নম্বর যেটা আমি পালাম এই সূরা বাকারা 222 নম্বর আয়াতের ভিতরে যেটা পালাম, 2 নম্বর তার গুনাহগুলির ভিতরে থাকবে তওবা। কি বলেন? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তওবা। আপনি এই যে আল্লাহর ভয় ভীতি রয়েছে, তাকওয়া আপনার ভিতরে রয়েছে, আপনার চলার পথে বলার পথে ভুল ত্রুটি হতে পারে কি পারে না? বলেন না কেন? হতে পারে কি পারে না? ভুল আমাদের হবে, ভুল হতেই পারে, কিন্তু আমরা তওবা করব, ক্ষমা চাইবো একজনের কাছে। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়াসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা বললেন তার ভিতরে থাকবে তওবা, ভুল ত্রুটি হবে, একনিষ্ঠভাবে আমার কাছে তওবা করবে। রাত গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ওই বান্দা বান্দি যখন রাত যখন গভীর হয়ে গেছে, ঘুম থেকে উঠে টিউবওয়েলে যে উযু করে যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা তখন বলে আর চোখ বেয়ে পানি ফেলে ফেলে বলে আল্লাহ জীবনে কত ভুল করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে যখন গভীর রজনীতে আমার ওই বান্দা বান্দি যখন চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আমার কাছে অনুতপ্ত হয়ে আমার কাছে যখন ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ পাক বলেন আমি এত খুশি হয়ে যাই, আমি ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দিই। এই যে 2 নম্বর গুনাহগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলল তওবা করতে হবে, আমাদের চলার পথে বলার পথে আমাদের ভুল ত্রুটি হবেই, আর সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? অনেক কথা আছে, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমার যেহেতু সময় আরো বেশি কম নেই, আর সর্বোচ্চ
7 মিনিট আছে, এর ভিতরে শেষ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3 নম্বর যেটা বলছে তাহারাত, কি বলেন আরো জোরে বলেন। তাহারাত মানে কি জানেন? পবিত্র, পবিত্র তো থাকা লাগবে। কি থাকা লাগবে? জোরে বলেন, কি থাকা লাগবে? উজু করবেন, আর উজু করে এসে টাকা লাখে 25 নেবেন, পবিত্র হয়ে যাবে। লাখে 25 বোঝেন তো? হ্যাঁ, আমার মুরব্বীরা মনে হয় বুঝতে পারেনি। উজু করে এসে লাখে কত নেবেন? 25 নেবেন। এগুলো আমার এলাকায় চলছে, লাখে 25। এই লাখে 25 পার্টি আছে নাকি? আপনি একবার না 10 বার। তো তাহলে তাহারাত পবিত্র। উজু করে যদি আপনি সুদ খান, টাকা মারেন 25 করে, ওই উজু কিয়ামত পর্যন্ত উজু করবেন, কি পবিত্র হবে? বলেন না কেন পবিত্র হবে? আর ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া, হালাল ইনকাম করা। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত কি? হালাল খাওয়া, হালাল ইনকাম করা। দেখ, ওই দিকে যাবো না, গেল 3টা। এবার আসেন 4 নম্বর হলো ইহসান। কি বলেন? সবার বলেন কি? ইহসান। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। মানুষের প্রতি মানুষের ভালোবাসা কি আছে? বলেন আছে? মানুষের প্রতি মানুষের ভালোবাসা যদি থাকতো তাহলে গেড়ে গর্তের ভিতরে লাশ পড়ে থাকতো না। কথা বলেন না কেন? মানুষের প্রতি মানুষের ভালোবাসা নাই বলে এই আমার গান নাই ওই না নেই, বউ শাশুড়ি দুটোরে জবাই করেছে। নিউজ দেখছেন না আপনারা? আহা, আজকে মানুষের প্রতি মানুষের কোনো ভালোবাসা নেই। 2-10 টাকার জন্য, 2-5 হাজার টাকার জন্য মানুষকে মানুষ খুন করে ফেলছে। এগুলো সব ঘাটতি হলো কোরআন এবং হাদিস থেকে তারা জ্ঞান অর্জন না করা, ইসলামের পক্ষে না থাকা, এর একমাত্র কারণ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 5 নম্বর তাওয়াক্কুল, আল্লাহর উপরে প্রতি বিশ্বাস স্থাপন করা। আজকে আমাদের তাওয়াক্কুল হয়ে গেছে আল্লাহ বাদে বান্দার উপরে বেশি। কথা বলেন না কেন? এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু মামা এসে গেছে, কথা বেশি আর নয়। তাহলে 5 নম্বর থাকবে তাওয়াক্কুল। আমরা একমাত্র কার উপরে নির্ভরতা, বিশ্বাস স্থাপন করব? কার উপরে? এক আঙ্গুল উঁচু করে বলেন তো, কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। এবার আসেন 6 নম্বর হলো আদল। 6 নম্বর কি? আদল, ন্যায় বিচার। ন্যায় বিচার কি আছে? হ্যাঁ, ন্যায় বিচার আছে। ন্যায় বিচার থাকলে 13টা বছর জেলখানায় পুড়িয়ে মরা লাগে। কথা বলেন না কেন? ন্যায় বিচার থাকলে বিনা কারণে, বিনা দোষে কোনো মানুষ বছরের পর বছর জেলখানায় থাকা লাগে। আমার এক বন্ধু গতকালকে আমি জেলখানাতে তা দেখতে গেলাম। আমার মামা ছেলে, আমার প্রিয় বন্ধু হাফেজ আকরাম, বিনা কারণে, বিনা দোষে 24 বছরে জেল ডেকেছে। ছোট্ট একটা মেয়ে আছে 4 বছরের, আমার মেয়ের বয়সে মেয়ে, 4 বছরের মেয়ে। মেয়েটাও আমার সাথে রয়েছে, তার বাবা রয়েছে, তার স্ত্রী রয়েছে। সবচাইতে আমার কষ্ট লেগেছে, চোখের পানি পড়ছে যখন মেয়েটা আমার কোলে ছিল, কিন্তু আমার বন্ধু যখন ওই ভিতরে ওই শিকল মানে যেটা রড ধরে দাঁড়িয়ে আছে, মেয়েটা দেখে আমার কোলেতে ঝাঁপ দিয়ে মনে হচ্ছে বাবার কোলে যাবে, কিন্তু পাশের দিয়া 3টা শিকল, 3টা গেট। আহা, মেয়েটা যেভাবে কাঁদলো, এই দৃশ্য যদি আপনাদেরকে আমি দেখাতে পারতাম, আমার মনে হচ্ছিল যে আল্লাহর গজব মনে হয় এখন এখানেই পড়বে। আহা, কোনো দোষ নাই, একটাই দোষ, সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে। কোরআনে আলোয় আলোকিত হওয়ার জন্য, এ সমাজটাকে কোরআনে আলোয় আলোকিত করার জন্য, এ সমাজ রাষ্ট্র কোরআন দিয়ে চলুক, এটা সমাজে বাস্তবায়ন করার কারণে বিনা দোষে তাকে আজকে বছরের পর বছর জেলখানায় রাখা হচ্ছে। এর বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর আল্লাহর দরবারে সেদিন ও উঠবে, যারা রায় দিয়েছে এরাও উঠবে। সেদিন আল্লাহর আদালতে তুমি কোনো রকমই এদিক ওদিক সুযোগ পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আদল, ন্যায় বিচার
যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, পছন্দীয় বান্দা যারা হবে, তারা ন্যায় বিচার করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? টাকা পয়সা মনে করছেন বান্ডিল পর বান্ডিল মারছি, কোনটা হক কোনটা বিহক না দেখে আপনি বিচার করে যাচ্ছেন। মনে করেন না যে সারা জীবন থাকবেন এখানে, সারা জীবন এখানে থাকবেন না। আজ নয় কাল আপনাকে চলেই যেতে হবে একজনের কাছে। তিনি কি? জোরে বলেন, তিনি কি? আল্লাহর কাছে চলে যেতে হবেই হবে বাপ। ওই জায়গায় কিন্তু হিসাব তোমাকে কড়াই গন্ডায় দিয়া লাগবে। তাহলে 6 নম্বর হলো আদল, 7 নম্বর হলো সবর। কি করতে হবে? সবর, ধৈর্য ধারণ করতে হবে। আমরা এই পথে আসি, আমাদের উপরে জেল জুলুম নির্যাতন স্টিম রুলার আসবেই, তাই বলে কি এই পথ ছেড়ে দেবো? বলেন, এই পথ ছেড়ে দেবো? যত ঝড় তুফান যাই কিছু আসুক না কেন, আমরা এই পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব